আলাইকুম। কেমন হয় যদি আমরা ট্রেডিং ভিউয়ের মধ্যে থেকে অ্যানালাইসিস করে ট্রেডিং ভিউয়ের মধ্যে থেকেই ডিরেক্ট ট্রেড প্লেস করতে পারি। যেমন আমরা প্রফেশনাল ট্রেডারদের দেখি বা বিভিন্ন লাইভ স্ট্রিম বা বড় বড় ট্রেডারদের দেখি যে তারা ডিরেক্ট ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইসিস করছে অ্যান্ড এইখান থেকে ট্রেড প্লেস করছে, তারা আর কোথাও বাইরে যাচ্ছে না, একদম স্মুথলি সব কিছু এক জায়গার ভিতরে। তো আজকে এই বিষয়টা আমরা শেখাবো কীভাবে আমরা ডিরেক্ট ট্রেডিং ভিউ থেকেই সব কিছু করতে পারি, বাইরে যাওয়ার দরকার হবে না। আমরা ট্রেডিং ভিউ থেকে ট্রেড নিব, এইখান থেকে ক্লোজ করব, এখান থেকে আমাদের কতটুকু প্রফিট লস হচ্ছে সব কিছু আমরা এইখান থেকে দেখব। তো চলুন তাহলে শুরু করি। এর জন্য আমাদের লাগবে ট্রেডিং ভিউ সাপোর্ট করে এমন একটা ব্রোকার। এখন ব্রোকার বলতে কি, আমরা যেসব ব্রোকারে ট্রেড করি, এক্সনেস বলেন, ভ্যান্টেজ বলেন, পেপস্ট্রেন বলেন, আইসি মার্কেট বলেন, বা যত ব্রোকার আছে পৃথিবীতে ফরেক্সের ব্রোকার আছে, এর মধ্যে যেই ব্রোকারগুলোতে ট্রেডিং ভিউ তাদের টার্মিনালটাকে সাপোর্ট করায় ট্রেড করার জন্য, তেমন একটা ব্রোকারের অ্যাকাউন্ট লাগবে। এখন আমরা মোস্ট অফ দ্য পিপল ট্রেড করি হচ্ছে কোথায়? ট্রেড করি হচ্ছে এক্সনেসে, মানে বাংলাদেশে। মানে মোস্ট অফ দ্য বলতে ভুল হচ্ছে যে বেশিরভাগ মানুষই পরিচিত এক্সনেসের সাথে, বাট আনফর্চুনেটলি এক্সনেস ট্রেডিং ভিউতে নাই। ট্রেডিং ভিউয়ের যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আছে, এখানে যদি আমি এক্সনেস লিখে সার্চ দিই, ঠিক আছে, ব্রোকার হিসেবে এক্সনেস, এইখানে ব্রোকার বলে এক্সনেস বলে কোনো ব্রোকার নাই। ট্রেডিং ভিউ এইখানে সব থেকে হাই রেগুলেটেড ব্রোকার যেগুলো আছে পৃথিবীতে, সব থেকে যেই ব্রোকারগুলো সব থেকে সুনামধন্য বা যেসব ব্রোকারগুলো সিকিউরিটি অনেক হার্ড, মানে শুনতে খারাপ লাগলেও আনফর্চুনেটলি এক্সনেসের সিকিউরিটি অতটাও ভালো না যেটা ইন্টারন্যাশনাল মানের ব্রোকার হিসেবে পড়ে। সো আমাদের ট্রেড করতে হলে তাহলে এমন একটা ব্রোকার নিতে হবে যেই ব্রোকারটা এইখানে সাপোর্টেড, বা আমরা যেই ব্রোকারে ট্রেড করতে পারি বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি পেপস্টোন, আইসি মার্কেট, বড় বড় ব্রোকার যেগুলো, forex.com। তো আমরা ভ্যান্টেজ এইটা এখানে আসছে। আমরা গত ভিডিওতে যে ভ্যান্টেজের সেন্ট অ্যাকাউন্টগুলো দেখাইছিলাম, $10 দিয়ে আমরা ট্রেডিং শুরু করতে পারি। আইসি মার্কেট বেস্ট, বাট আইসি মার্কেটে সমস্যা হচ্ছে আইসি মার্কেটে $100 নিচে বা $200 নিচে কি ইয়ে করা যায় না, ডিপোজিট করা যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আইসি মার্কেটের সাথে যেহেতু আমরা পরিস্থিতি না, কোনো সমস্যা ফেস করলেও আমরা সেটা নিয়ে সাফার করতে পারবো কি না, এটা একটু ডিফিকাল্ট বিষয়। তো এইসব কিছু না, আমরা যেটার সাথে পরিচিত, আমরা গত ভিডিওতে যেটা অ্যাকাউন্ট খোলা দেখাইছিলাম, সেই ব্রোকারটা এইখানে আসছে ভ্যান্টেজ। যদি সামনে না পান, আপনি এখানে সার্চ দিবেন, দেখবেন যে ভ্যান্টেজ আসছে। কেন ভ্যান্টেজ আসছে? ভ্যান্টেজ একটা ইন্টারন্যাশনাল ব্রোকার অ্যান্ড ভ্যান্টেজ আসছে। ভ্যান্টেজ একটা ইন্টারন্যাশনাল ব্রোকার অ্যান্ড এটার হচ্ছে অ্যাথিক্যাল লাইসেন্স পর্যন্ত আসছে। তো এখন তাহলে আমাদের কাজ কি? আমাদের হচ্ছে ভ্যান্টেজের ব্রোকারে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটাকে আমাদের কী করা, ভ্যান্টেজের মধ্যে কী করতে হবে, ট্রেডিং ভিউয়ের সাথে কানেক্ট করতে হবে। এখন আমরা যদি মনে করি ডিরেক্ট কানেক্ট করতে যাব, তাহলে কিন্তু কানেক্ট হবে না। এখন যদি কানেক্ট অপশনে আপনি ক্লিক করেন, এইখানে কি বলবে, আপনার হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিতে বলবে। ভ্যান্টেজের যে ইমেল পাসওয়ার্ড আছে আপনার সেই অ্যাকাউন্টের, বাট আনফর্চুনেটলি আপনি যদি এখানে ভ্যান্টেজের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেন, কিছুই হবে না, বলবে আপনার অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না। কেন এই সমস্যা? এই সমস্যা হচ্ছে আপনাকে ভ্যান্টেজের মধ্যে আবার একটি ট্রেডিং ভিউয়ের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কঠিন লাগছে শুনতে? কঠিন না। যেমন আমরা গত ভিডিওতে ভ্যান্টেজের মধ্যে একটা সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তেমনি ট্রেডিং ভিউতে ট্রেড করতে হলে কি, ট্রেডিং ভিউতে যদি আমাদের ট্রেড করতে হয় তাহলে আমাদের লাগে কি, একটা ভ্যান্টেজের ট্রেডিং ভিউয়ের অ্যাকাউন্ট। যেমন MT5-এর অ্যাকাউন্ট আছে, কি বলি, সেন্ট অ্যাকাউন্ট আছে, র অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, তেমনি আমাদের ভ্যান্টেজের ভিতরে একটা যেসব ব্রোকারগুলো ট্রেডিং ভিউতে ডিরেক্ট ট্রেড করার জন্য সাপোর্টেড, যেসব ব্রোকারগুলো, আরও একবার বলছে, ট্রেডিং ভিউতে ডিরেক্ট ট্রেড করার জন্য সাপোর্টেড, তাদের অ্যাকাউন্ট সেকশনে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে দেখবেন তাদের ট্রেডিং ভিউ নামে আলাদা একটা অ্যাকাউন্ট ওপেন করার একটা সেকশন আছে। যেমন আমরা ভ্যান্টেজের অ্যাকাউন্ট ওপেন সেকশনে আসছি, আমরা তো ভ্যান্টেজে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা সব কিছুই বলে আসছি গত ভিডিওতে, দেখে নেবেন। তো ওপেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, করার পরে এখন এখানে অ্যাকাউন্ট যেটা ক্লিক করবো আমরা, তো এখানে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট নিয়ে কোনো লাভ নেই। যদি আপনি ডেমোতে ক্লিক করেন, এখানে ডেমোর মধ্যে আপনি ট্রেডিং ভিউ নামে কিছুই পাবেন না, আপনাকে অবশ্যই লাইভ অ্যাকাউন্ট করতে হবে। ওখানে ডেমো অ্যাকাউন্ট অ্যাড করার কোনো সুযোগ নেই, লাইভ অ্যাকাউন্ট অ্যাড করবেন। লাইভ অ্যাকাউন্টের মধ্যে দেখেন এখানে স্ট্যান্ডার্ড আছে, র আছে, সোয়াফ্রি আছে, অনেক অ্যাকাউন্ট, মানে সব রকম অ্যাকাউন্টগুলো আছে। সেন্ট অ্যাকাউন্ট আছে, আমরা যেটা খুঁজছিলাম সেন্ট, সোয়াফ্রি। তো এখন এর মধ্যে একটা আছে দেখেন ট্রেডিং ভিউ STB, ট্রেডিং ভিউ স্ট্যান্ডার্ড, এটা কিন্তু সব ফ্রি না, এইটার মাথায় রাখতে হবে। তো
আমাদের এখন কি লাগবে, একটা ট্রেডিং ভিউর অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। যেমন আমরা সেন্ট অ্যাকাউন্ট করছি, একটা ট্রেডিং ভিউ থেকে ডিরেক্ট ট্রেড করতে হলে আমাদের ট্রেডিং ভিউর অ্যাকাউন্ট এখানে তৈরি করতে হবে। ট্রেডিং ভিউর অ্যাকাউন্ট তৈরি করতে হলে কি, ট্রেডিং ভিউর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কারেন্সি কি রাখবেন, ইউএসডি, নোটে কিছু লিখবেন না, বাই ট্র্যাকিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট করে দেবেন, আপনার একটা ট্রেডিং ভিউর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার অলরেডি ক্রিয়েট করে রাখছি আমি, তাই নতুন করে ক্রিয়েট করছি না। ক্রিয়েট করার পরে আপনার এরকম একটা অ্যাকাউন্ট হবে, এই যে ট্রেডিং ভিউ এসটিভি, ঠিক আছে, ভ্যান্টেজ ইন্টারন্যাশনাল লাইভ, এরকম একটা অ্যাকাউন্ট হবে। এই অ্যাকাউন্টে আমরা তো আপনাদের দেখাইছি, এই অ্যাকাউন্টে আমরা জাস্ট সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করছিলাম, করে কীভাবে ট্রেড করছি, উইথড্র করছি, সব কিছু দেখাইছিলাম। জাস্ট আমি হচ্ছে টেস্ট করার জন্য ট্রেডিং ভিউর এখানে হচ্ছে যে ওই কয়েক সেন্ট পড়েছিল অ্যাকাউন্টে, ওইটা আমি 5 সেন্ট ট্রেডিং ভিউর এখানে ট্রান্সফার করে দেখছি, হ্যাঁ ট্রান্সফার করা যাচ্ছে, একদম কয়েক সেন্ট ট্রান্সফার করা যায়। তার মানে আমাদের ট্রেডিং ভিউর একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ট্রেডিং ভিউর অ্যাকাউন্টটাকে কী করব, এইখানে লগ ইন করবো। কোথায় লগ ইন করবো, ভ্যান্টেজ ব্রোকারে অ্যাকাউন্টটা আমরা ট্রেডিং ভিউয়ের যেই ট্রেড টার্মিনাল আছে এইখানে আমরা লগ ইন করবো। তো আমাদের অ্যাকাউন্টের ডিটেলস বসাই, ইমেল পাসওয়ার্ড বসাই আমরা। আচ্ছা, আমাদের ভ্যান্টেজ অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড বসানো শেষ। এবার আমরা কানেক্ট এইখানে একটা ক্লিক করব। কানেক্ট এইখানে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে, কি বলে, লগ ইন ফেল, প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যান্ড ট্রাই অ্যাগেন। হয়তো অ্যাকাউন্ট ইনফরমেশনটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এবার ডিটেলসটা ঠিক করে বসাইলাম, এবার ট্রাই করি কি বলে দেখি। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। আমরা কীভাবে বুঝবো যে আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়েছে, আমরা ঠিক তখনই বুঝতে পারবো আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়েছে যখন এই যে এইখানে আগে শুধু ট্রেড লেখা ছিল, এখানে দেখেন ভ্যান্টেজের মার্ক দিচ্ছে, মানে এখন আমাদের অ্যাকাউন্টটা এই যে দেখেন ভ্যান্টেজের সাথে লগ ইন আছে। এখানে হচ্ছে যে আমরা চাইলে আরও অ্যানাদার ব্রোকার অ্যাড করতে পারি, চাইলে এই অ্যাকাউন্টটা থেকে লগ আউটও করে দিতে পারি। তো আমাদের এখানে এটা আছে, ইটস ফাইন। ওকে, এইবার আমরা হচ্ছে যে কীভাবে ট্রেড প্লেস করব, এইটাই তো মূল কথা, তাই না, যে আমরা এবার কীভাবে ট্রেড প্লেস করব। এখন আপনি চাইলে দেখেন আমরা ভ্যান্টেজ ব্রোকারের সাথে অ্যাড করছি, বাট আমরা ধরেন একটা বাই ট্রেড করবো, বাই নেব। দেখেন কি বলছে, নট ট্রেডেবল সিম্বল। এইখানে আসে সব থেকে ঝামেলার কাজ, যে বলছে এইখানে যে সিম্বলটা আছে, মার্কেটটা আছে, আপনি এখানে ট্রেড করতে পারবেন না। কেন? কারণ ভাই এইটা হচ্ছে যে একটা forex.com অন্য ব্রোকারের মার্কেট, ঠিক আছে, ফরেক্স ব্রোকার অন্য ব্রোকারের মার্কেট। আমাদের ভ্যান্টেজের মার্কেট লাগবে। কোনটার মার্কেট লাগবে? ভ্যান্টেজের। এইখানে দেখেন আপনি যদি XI USD সার্চ করেন ভাই, অনেক মার্কেট আসে, টিভিসি, forex.com, কোয়ান্ডা, অনেক আসে। বাট আমরা যখন ভ্যান্টেজ অ্যাড করছি, দেখেন গোল্ড সার্চ করার সাথে সাথে ভ্যান্টেজে আসছে। আমাদের ভ্যান্টেজের মার্কেট লাগবে। আমরা এবারও কিন্তু ট্রেড করতে পারবো না। কেন? আমরা কিন্তু একটা জিনিস দেখে আপনাদের, আমরা কিন্তু মার্কেট হচ্ছে ভ্যান্টেজের নিচ্ছি, মার্কেট কার নিচ্ছি? ভ্যান্টেজের নিচ্ছি। বাট তারপরেও দেখেন আমাদের বাই অপশনটা হচ্ছে না। আমাদের মার্কেটটা লাগবে যেইটার সাথে টিভি লেখা আছে, এইটা ভ্যান্টেজের চার্ট হইতে হবে, অ্যান্ড তার সাথে হইতে হবে টিভি লেখা। এই যে টিভি লেখা, এইটার সাথে যখন আসি দেখেন এবার আমাদের বাই আর হচ্ছে সেল অপশনটা চালু হয়েছে। এখন আমরা যদি এখান থেকে বাই অথবা সেলে ক্লিক করি, তাহলেই আমরা এখান থেকে ডিরেক্ট ট্রেড প্লেস করতে পারবো। এখন আমাদের ডিরেক্ট ট্রেড প্লেস হয়ে যাবে। এখন সেম অন্য কারেন্সির ক্ষেত্রেও যদি আমরা ইউরোএসডি ক্ষেত্রে দেখাই ব্যাপারটা, গোল্ডের ক্ষেত্রে দেখালাম, ইউরোএসডি ক্ষেত্রে দেখেন, ইউরোএসডি যখন আপনি সার্চ করবেন, আপনার যদি ভ্যান্টেজ ব্রোকারের সাথে অ্যাড করা আছে, আপনার প্রত্যেকটা মার্কেট ভ্যান্টেজেরই আসবে এখানে। ইউরোএসডি যদি আপনি সার্চ করেন, ইউরোএসডিতে যাবেন, দেখেন আপনি এখানে ট্রেড করতে পারছেন না। আপনি ইউরোএসডি কিন্তু ভ্যান্টেজের মার্কেটে আসছেন, ভ্যান্টেজের চার্টে আসছেন। প্রত্যেকটা ব্রোকারের চার্ট আলাদা হয়, ঠিক আছে, প্রত্যেকটা ব্রোকারের চার্ট আলাদা হয়। পৃথিবীর সব চার্ট এক, বাট প্রত্যেকটা ব্রোকারের নিজের চার্ট আছে। এখন আমরা ইউরোএসডিতে কেন ট্রেড করতে পারছি না? আমাদের লাগবে কি টিভি, ইউরোএসডি, তারপর একটা ডট, তারপর টিভি যেটা লেখা আছে, এইটাতে যদি আমরা যাই তাহলে আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। এখান থেকে আমরা বায়ো করতে পারবো, সেলও করতে পারবো। এখন এইখান থেকে আমরা ইচ্ছে মতো কী করতে পারবো? ইচ্ছে মতো এইখান থেকে আমরা ট্রেড প্লেস করলে বাই ট্রেড প্লেস করলে বাই ট্রেড প্লেস হয়ে যাবে, সেলে ট্রেড প্লেস করলে সেলে ট্রেড প্লেস হয়ে যাবে। এখন আমরা তো বুঝলাম, আমরা ট্রেড করেও দেখাবো, সমস্যা নেই। আমরা বুঝলাম যে বাই ট্রেড প্লেস করলে বাই ট্রেড প্লেস হয়ে যাবে, সেলে ট্রেড প্লেস করলে সেলে ট্রেড প্লেস হয়ে যাবে। কিন্তু এখানে তো কোনো ওই যে লিমিট ট্রেড করার মতো কোনো অপশন দেখছি না, যে লিমিট বসাবো, আগের থেকে ট্রেড নিয়ে রাখবো, যে লিমিট বসাবো। সাপোজ আমি হচ্ছে যে 15 মিনিটের মার্কেট দেখছি, যে আমি একটা হচ্ছে 15 মিনিটের মার্কেটে অর্ডার ব্লকের কাছ থেকে, মানে সাপোজ কথার কথা, যে আমরা যেখান সেখান থেকে ট্রেড প্ল্যান করবো।
যে আমরা ট্রেড নেবো আগের থেকে। আমরা তো লিমিট অর্ডার দিতে পারি MT5-এ বা হচ্ছে প্রোকারের মধ্যে, বাট এখানে লিমিট অর্ডার দেবো কী করে? বাইরে ক্লিক করলে বাই হচ্ছে, সেলে ক্লিক করলে সেল হচ্ছে, বুঝছি। এবার ট্রেডকে আমরা ক্লোজ করে সব কিছু দেখাচ্ছি, বাট আমাদের মূল কাজটা হচ্ছে আমরা তো সুন্দর মতো অ্যানালাইসিস করবো, ঠিক আছে? আমরা মার্কেট অ্যানালাইসিস করছি, হ্যান্ড ফর্ম সব কিছু অ্যানালাইসিস করছি, ভাবছি যে হচ্ছে যে এখানে লিকুইডিটি সুইপ হওয়ার পরে ধরেন সাপোজ একটা নর্মাল কনসেপ্ট, আমরা এখানে লিকুইডিটি সুইপ হওয়ার পরে এটা হচ্ছে সাপোর্ট, এটা লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমরা এখান থেকে ধরেন ট্রেড নেবো, এখান থেকে আমরা বাই ট্রেড নেবো, এখান থেকে বাই ট্রেড নেবো, সাপোজ মানে কোনো অ্যানালাইসিস জাজ করেন না, আমরা কি নিচ্ছি? সেল পজিশন, সরি ভুলে সেল পজিশন ওপেন করছি, আমরা ধরেন বাই করবো, আমরা হচ্ছে বাই করবো এখান থেকে বাই করবো। আমাদের কাজকে যে মার্কেট যখন এইখানে আসবে তখন আমরা বাই করবো, আমাদের টার্গেট হবে ওপরের হাই, আর হচ্ছে আমাদের এসএল হবে হয়তো বা এতটুকু আমরা এসএল রাখছি, নিচের লো পর্যন্ত এসএল রাখছি, এটা কথার কথা, আমরা এরকম টার্গেট রাখছি সাপোজ। এখন আমরা এইখান থেকে ট্রেড যদি প্লেস করতে হয়, তাহলে এই যে আমরা যে একটা সেট আপ তৈরি করলাম, এই সেট আপ তৈরি করার পরে আমরা কী করবো? মাউসের একটা রাইট বাটন এখানে ক্লিক করবো, রাইট বাটন এখানে কী করবো? ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এইখানে আছে ক্রিয়েট লিমিট অর্ডার, ক্রিয়েট লিমিট অর্ডারের মধ্যে যদি আপনি যান, এবার আপনি এইখানে কত লটে হচ্ছে আপনি ট্রেড প্লেস করতে চাচ্ছেন, কোন প্রাইস থেকে ট্রেড প্লেস করতে চাচ্ছেন, এই সব কিছু আপনার এখানে হচ্ছে যে চলে আসবে। আপনি যদি এখান থেকে ট্রেড প্লেস করেন, ঠিক আছে, এখান থেকে যদি আপনি ট্রেড প্লেস করেন, তাহলে লট অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড়। আমরা একটা ছোট্ট লটে ট্রেড প্লেস করবো, 0.01 0.01 লটে একটা ট্রেড সেট আপ করবো। 0.01 লটে যে ট্রেড সেট আপ করি এইখান থেকে, তাহলে আমাদের লস হলে হবে মাত্র 53 সেন্ট। কী হবে? 53 সেন্ট। আর যদি প্রফিট হয় হবে 1.45, এটা প্রায় 1:27 রেশিও। যাই হোক, ওটা ব্যাপার না। এবার যদি এইখান থেকে আমরা বাই ক্লিক করি, তাহলে আমাদের বাই লিমিটটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আমরা হচ্ছে যে সেলে ক্লিক করি, এখান থেকে সেল হবে না, কারণ হচ্ছে যে এটা বাই পজিশন নেওয়া, লং পজিশন। আমি যদি এখানে বাই ক্লিক করি, দেখেন আমার এই বাই লিমিটটা এক্সিকিউট হয়ে গেল। মার্কেটে দেখেন সুন্দর করে আমাদের বাই লিমিটটা এক্সিকিউট হয়েছে, কত সুন্দর না? ট্রেডিং ভিউয়ের মধ্যে থেকে জাস্ট এখানে মার্কেট আসবে, আমাদের লিমিট আসতে হবে, তারপর আমাদের ট্রেড হবে। এখানে আমরা চাইলে ট্রেড ক্লোজ করে দিতে পারি। এটা আমাদের এসএল কতটুকু দেখাই দিচ্ছে, এটা আমাদের হচ্ছে যে টিপি কতটুকু দেখাই দিচ্ছে। মানে ট্রেডিং ভিউয়ের মধ্যে ট্রেড করলে আলাদা একটা কনফিডেন্স পাওয়া যায়, সব কিছু সুন্দর ম্যাসিউরিটি একটা ব্যাপার থাকে। আমার ধরেন এখন মনে হচ্ছে আমার লিমিটটা দরকার নেই, আমি জাস্ট ক্লিক করবো ক্যান্সেল অর্ডার, ওকে ক্যান্সেল অর্ডার শেষ, অর্ডার শেষ, ফিনিশ। ইটস জাস্ট আ সিম্পল প্রসেস। এখন এইখানে আরও কয়েকটা সেটিং আছে যেটা আপনাকে জানতে হবে। অর্ডার, ডিএমও, এগুলো আপনার কিছু না, এগুলো জাস্ট প্রাইস আপনি দেখবেন, বিডিং প্রাইস, আস্কিং প্রাইস, এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এবার কিছু সেটিং আছে যেগুলো আমাদের দরকার, সেটা কি? আমরা হচ্ছে যে ট্রেডিং ভিউয়ের যে সেটিং অপশন আছে, সেটিং অপশনের মধ্যে যাব, কারণ কিছু কিছু সময় আপনারা দেখবেন এখানে ইউএসডিটি শো না করে হচ্ছে যে শো করবে, পার্সেন্ট শো করবে, ঠিক আছে? আমাদের যেহেতু অলরেডি সুন্দর মতো ফিক্সড আছে, তাই আমাদের কিছু নাড়াচাড়ার দরকার নেই। তারপর আমি একটু দেখাই দিচ্ছি বিষয়টা। এইখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে আমরা তো হচ্ছে ক্যান্ডেলের সিম্বল কীভাবে চেঞ্জ করে, এইগুলো কোনো আমাদের এখন দেখার বিষয় না, ওইগুলো অন্য টপিক। আপনি ক্যান্ডেলে কালার চেঞ্জ করবেন, এই করবেন, এর মধ্যে আপনার সিম্বলে যাই এটা করতে পারেন। আমাদের এখন সেটিংস দেখতে হবে হচ্ছে ট্রেডিং সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে এইখানে লেখা ডিসপ্লে বাই অ্যান্ড সেল বাটন অন দ্য চার্ট, আপনি যেটা অন রাখেন তার মানে আপনি এখানে বাই অ্যান্ড সেল বাটন এটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি বাই অ্যান্ড সেল বাটন দেখতে পাবেন, যেটা আপনি তুলে দেন তার মানে এখানে বাই আর সেল বাটনটা থাকবে না। আচ্ছা, এবার ওয়ান ক্লিক ট্রেডিং, ইনস্ট্যান্টলি প্লেস, এডিট, ক্যান্সেল অর ক্লোজ পজিশন উইথ কনফার্মেশন। আপনি যদি ওয়ান ক্লিক এইটা চাপ দেন, আপনি জাস্ট বাই ক্লিক করবেন, সেলে ক্লিক করবেন, ট্রেড হয়ে যাবে। আপনি ক্যান্সেলে ক্লোজ মানে একটা ট্রেড ক্লোজ করার জন্য ক্যান্সেল সিগন্যালের উপর ক্লোজ করবেন, টিপ দিবেন, ইনস্ট্যান্ট ক্লোজ হয়ে যাবে, মানে ওয়ান ক্লিক। আমরা ওই যে একটা অর্ডার ক্লিক করতে চাইলাম, আপনার মনে আছে আপনাদের যখন আমরা একটা অর্ডার ক্যান্সেল করে দিলাম, তখন আমাদের কাছে বললো আমরা কি সত্যি অর্ডারটা ক্যান্সেল করতে যাচ্ছি, আমাদের কাছে একটা কনফার্মেশন চাইলো। এই কনফার্মেশনটা চাবে না যদি আপনি ওয়ান ক্লিক ট্রেডিং এটা অন করে রাখেন। মানে অন ক্লিক ট্রেডিং এটা অন করার সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট সব কিছু করতে পারছেন। বাই ক্লিক করছেন, বাই ক্লিক করার পর আবার আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি সত্যি বাই করতে চাচ্ছেন, আপনি কনফার্ম করলে তখন বাই হবে। ইনস্ট্যান্ট বাই করার জন্য ভালো। আবার একটা জিনিস, আপনি জাস্ট ভুলে হয়তো চাপলা হয়ে গেছে, ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, কোনো কনফার্মেশন ছাড়া, এইটা একটা বিষয়। তো আমরা যেহেতু বেশিরভাগ ট্রেড লিমিট অর্ডার দিয়ে করি, তো আমাদের এটার দরকার নেই। আমরা তো ইনস্ট্যান্ট মানে গ্যাম্বলিং করার মতো মার্কেটের বাই নিব, সেল নিব, এরকম দরকার নেই। সো আমরা যখন বুঝে শুনে ট্রেড নিব, মানে কনফার্ম হয়ে ট্রেড নিব, ভুলভাল ট্রেড নেওয়ার দরকার নেই। এক্সিকিউশন সাউন্ড, মানে আপনি কি সাউন্ড চাচ্ছেন, যখন ট্রেড প্লেস হবে একটা সুন্দর সাউন্ড হবে, আপনাকে দরকার, চাইলে আপনি এখানে ভলিউম দিতে পারেন, সব কিছু করতে পারেন। তো তারপরে আরও যে বিষয়গুলো আছে, এই যে এখানে
পজিশন আমাদের যেটা দরকার, পজিশন। আপনি যে পজিশনটা নিচ্ছেন এইটা আপনার কী হিসাবে দেখাবে? পার্সেন্ট হিসাবে দেখাবে, পিপস হিসাবে দেখাবে, নাকি মানি হিসাবে দেখাবে? যেমন আপনার যদি মানি হিসাবে দেখায় তাহলে আপনার ট্রেডে আপনার কত ডলার লস হবে, কত ডলার প্রফিট হবে, এইভাবে ইউএসডি হিসাবে দেখাবে। যদি পিপস হিসাবে দেখান তাহলে কেমনে দেখাবে? আপনার অ্যাকাউন্টের যে ট্রেডটা নিয়েছেন আপনি, লিমিট সেট করছেন, সেটা পিপস, কত পিপস হচ্ছে লস হচ্ছে, কত পিপস হচ্ছে প্রফিট হচ্ছে, পিপসের হিসাবে দেখাবে। আপনি যদি পিপসের হিসাবটা না বোঝেন কোনো কারেন্সি, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো। ধরেন আপনি গোল্ডের পিপসের হিসাব বোঝেন না ভালো, বিটকয়েনের পিপসের হিসাব বোঝেন না, বা ইউএসডি পিপসের হিসাব বোঝেন না, আপনি কিন্তু পিপস করে নিয়েছেন, তারপরে আপনার কত পিপস স্টপ লস হচ্ছে, কত পিপস প্রফিট হচ্ছে, এটা আপনি দেখতে পারেন। যদি পার্সেন্ট করে রাখেন, আমরা ওখানে দেখাবো আপনার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, কত পার্সেন্ট লস হচ্ছে, এভাবে আমরা মানিয়ে রাখবো। আচ্ছা, পিপস করে একটু দেখাই দিই, পিপস করে বিষয়টা একটু দেখাই দিই। পিপস করছি, এবার আমরা যদি ক্রিয়েট অর্ডারে ক্লিক করি, এখানে ক্রিয়েট লিমিট অর্ডারে ক্লিক করি, তাহলে এখানে আমাদের কী দেখাচ্ছে? আমরা হচ্ছে যে আমরা তো হচ্ছে যে সেটিংটাকে হচ্ছে যে করি নাই, তাই না? আমাদের সেটিংটাকে আমরা কনফার্ম করি নাই, আমরা পিপস করছি। হ্যাঁ, আমরা পিপস করবো, পজিশন পিপস করে নিলাম, সব কিছু ব্র্যাকেটসও পিপস করে নিলাম, নিয়ে ওকে করলাম। দেখেন আমরা যখন পিপস করি, তার মানে দেখেন এইখানে লস হলে আমাদের 5.3 পিস লস হবে, আর যদি প্রফিট হয় 14.5 পিস প্রফিট হবে। পিপসের হিসাবটা খুব কম লাগছে, তাই না? ইউএসডিতে পিপস খুবই আস্তে আস্তে, যে ফরেক্স পেয়ারগুলোতে খুবই আস্তে আস্তে পিপস পরিবর্তন হয়। এটা গোল্ডের মতো মিনিটে খুব দ্রুত পিপস পরিবর্তন হয় না। সো এই জন্য আমি রেফার করি যাদের ব্যালেন্স কম বা যারা হচ্ছে নতুন ট্রেডিং করছেন, তারা অবশ্যই হচ্ছে ফরেক্স পেয়ারগুলোতে ট্রেড করবেন। গোল্ডের মার্কেট অনেক ভোলাটাইল, গোল্ড সবার জন্য না গোল্ড ট্রেডিং। আচ্ছা, তাহলে আমরা কী করব? আমাদের সেটিং থেকে আমরা মানি রাখবো। যদি মানি রাখি তাহলে আমাদের ট্রেডের কী দেখাবে? কত ডলার লস হচ্ছে, কত ডলার হচ্ছে, সব কিছু ডলার হিসাবে দেখাবে। ওকে, দ্যাটস ফাইন। এখানে আমাদের দেখা দেবে যে কত ডলার লস হবে, কত ডলার কী হবে। এখানে যদি আমরা লিমিটরে ক্লিক করি, যে ধরেন আমরা এখান থেকে 1 লটের একটা ট্রেড নেবো, ঠিক আছে? 1 লটের একটা ট্রেডের জন্য করি, প্ল্যান করি। তাহলে কী হবে? আমাদের এখান থেকে কতটুকু প্রফিট হচ্ছে, কতটুকু লস হচ্ছে দেখাই দিচ্ছে। 145 ডলার প্রফিট হবে, টার্গেট হিট হলে, লস হলে 53 ডলার লস হবে। আমরা বাই লিমিট কাটিয়ে দেবো, এই যে ক্যান্সেল অর্ডার, আমাদের কাছে কনফার্মেশন দিল। এখন শেষ, এটা তো হয়ে গেল। এখন আমরা ডিরেক্ট বাই সেল করে দেখবো যে আসলে কেমনে কাজ করে। বাই সেল করার জন্য আমরা যদি এবার বাই ক্লিক করি, এখান থেকে যদি বাই ক্লিক করি, ইনস্ট্যান্ট কী হবে? মার্কেটে বাই হয়ে যাবে। এখন বাই ক্লিক করলে আমাদের একটা কনফার্মেশন নেবে, এখান থেকে বাইয়ে ক্লিক হবে। এইখান থেকে আমাদের কী হবে? বাইয়ে ক্লিক হয়ে যাবে। মার্কেটে একটা অর্ডার রিজেক্ট করছে, কেন? আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। তার মানে আমাদের এখন ডিপোজিট করতে হবে, যদি ট্রেড করতে হয় ডিপোজিট করতে হবে। যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, এখানে কি নাই? ব্যালেন্স নাই। এখন ব্যালেন্স হলে আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্ট রিপ্লেস করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা ছোটো অ্যামাউন্ট ডিপোজিট করে আসি। ওকে, আমাদের ডিপোজিট করা কমপ্লিট। ভ্যান্টেজে কীভাবে ডিপোজিট করতে হয় এটা তো আমরা আগের ভিডিওতে দেখাইছি, যে কীভাবে ডিপোজিট করতে হয় বাইন্যান্স দিয়ে। তো ওটা নতুন করে দেখালাম না ভিডিও বড় করে। তো আমাদের যেহেতু ডিপোজিট করা কমপ্লিট, এখন আমরা চাইলে একটা ট্রেড প্লেস করতে পারি, তাই না? আমরা তো ট্রেড নিলেই হচ্ছে যে এখন স্লো টাইম ফ্রেমে যাব। কারণ কি? কারণ আমরা একেবারেই হচ্ছে যে অ্যানালাইসিস ছাড়া ট্রেড করছি যেহেতু, তাই লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জাস্ট আমরা দেখানোর খাতিরে আমরা এখন লিমিট এটা কেটে দিচ্ছি, এটা তো আমাদের দরকার। আমরা জাস্ট একবার ইনস্ট্যান্ট ট্রেড নিয়ে দেখাবো। আমাদের তখন ব্যালেন্স ছিল না, যার কারণে আমরা ট্রেড নিতে পারি না। ইনস্ট্যান্ট এখন আমরা ট্রেড নিয়ে দেখাবো, ট্রেডটা আমরা কীভাবে ইউটিলাইজ করি। সাপোজ আমরা এখান থেকে বাই করবো, বাই ক্লিক করলাম। আমরা কত লটে বাই করতে চাচ্ছি? আমরা 0.01 লটে আমরা বাই করব, ঠিক আছে? 0.01 লটে বাই করব। এখন যদি আমরা বাই ক্লিক করি, কনফার্ম বাই, দেখেন মার্কেটে আমাদের বাই হয়ে গেছে। ইনস্ট্যান্ট আমাদের 13 সেন্ট লসে দেখাচ্ছে। কেন 13 সেন্ট লসে দেখাচ্ছে? কারণ এটা হচ্ছে কি? স্পিড চার্জ। এখন এটা প্রফিট লস চলবে। এখন চাইলে আমরা এসএল সেট করতে পারি। যদি আমরা এসএল দিই, এসএলের আমাদের জাস্ট মজার বিষয় কি দেখেন, এসএল না, এসএল লেখাই যে এখানে এসএল লেখা, এসএলের উপর জাস্ট আমরা এখন হাত দিয়ে টান দেবো, আমাদের এসএল এরিয়া হয়ে যাবে। এটা আমাদের এসএল হয়ে যাবে। আমরা ধরেন এই নিচের লো পর্যন্ত, সাপোজ নিচের লো এখানে আমরা এসএল রাখলাম, আমরা এখানে এসএল রাখলাম। সাপোজ এটা তো আমাদের জাস্ট কোনো অ্যানালাইসিসের ট্রেড না বা কিছু না। আমরা জাস্ট টিভি দেওয়ার জন্য কী করতে হবে? টিভির উপর হাত দিতে হবে, হাত দিয়ে জাস্ট এমন করে ড্রাইভ করতে হবে। ধরেন আমরা টিভি রাখবো, এই হাই পর্যন্ত টিভি রাখবো, হ্যাঁ হয়ে গেল টিভি সেট। এবার আমরা কনফার্মে ক্লিক করি, কনফার্ম। জাস্ট এটা মজার বিষয়, আমাদের টিপি সেট হয়ে গেল। এখন মার্কেটে আমাদের দেখাবে এইভাবে যে আমাদের ট্রেড হয়েছে এইখান থেকে, আমাদের হচ্ছে যে টার্গেট হচ্ছে এই পর্যন্ত, লস হইলে এই পর্যন্ত হবে। মজার বিষয় না? এখন এইভাবে হচ্ছে আমাদের ট্রেডটা হয়। এখন আমরা চাইলে ট্রেডটা হচ্ছে যে কাস্টমাইজও করতে পারি। ধরেন আমাদের টিভিটা মনে হচ্ছে না আমরা এত উপরে টিভি দিব না, টিভি নামে আনবো, এখানে আনবো, ধরেন এতটুকু আনলাম, আনার পরে কনফার্মে ক্লিক করবো, হয়ে গেল।
আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমার এসএল হচ্ছে যে এত বড় দরকার নেই, আমি এসএল আর উঠাই দেবো। এসএল উঠাই দেবো, এসএল উঠাই দিলাম। আচ্ছা, আমি কনফার্ম করলাম, কনফার্ম করলাম, ওকে হয়ে গেল, এটা আমাদের এসএল হয়ে গেল। এই যে ট্রেডটা আমাদের এখন প্রফিটে চলছে না লসে চলছে না, এখন ট্রেডটা আমাদের হালকা প্রফিটে আসলে আমরা মনে করেন যে আসলে আমরা ক্লোজ করে দেবো সাপোজ। আচ্ছা, ট্রেডটা রান থাকে, আমরা আরও কিছু বিষয় বুঝছি। এইখানে যতবার আমরা পজিশন মডিফাই করছি আমাদের বলছে আপনার পজিশন মডিফাই হয়েছে, এখানে নোটিফিকেশন দিচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমরা তো ট্রেড করা বুঝলাম, বাই করা, এখন সেল করতে চাই, সেল করলেও সেম জিনিস, মানে হুদায় ট্রেড নিয়ে দেখানো তো মতো কিছু নাই, একটা দেখালে তো হলো। আমরা যেখানে সেল করি, সেলে ক্লিক করি, জাস্ট সেল চালু হয়ে যাবে। হ্যাঁ, আমরা ট্রেড নিচ্ছি এইখান থেকে, বাট হচ্ছে লস দেখাচ্ছে, এটা কারণ কি স্পিড চার্জ, এটা তো সবাই বলছে, ওই ব্রোকারের যে স্পিড চার্জ সেই হিসাবে হবে। আর ট্রেডিং ফের প্রত্যেকটা অ্যাকাউন্ট হয় হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মতো। এখন আমরা মনে করলাম যে অন্য মার্কেট দেখবো, ঠিক আছে, অন্য মার্কেট দেখবো, গোল্ডের মার্কেট দেখবো। সেম আমরা গোল্ডের মার্কেটে যদি ট্রেড করতে চাই, সেম ওইভাবেই গোল্ডের। এখন আমরা গোল্ডের মার্কেটে বলো বা হচ্ছে যে অন্য মার্কেটে, আমরা বিটকয়েনের কথা বলি, আমরা যদি বিটকয়েনে আসি, বিটকয়েনের এখানে কোনো টিভি লেখা লাগে না, বিটকয়েনের জাস্ট ভ্যান্টেজ যে মার্কেটটা আছে, এখানে যদি তুমি বাই সেল করো, ক্লিক করো, তাহলে ট্রেড হয়ে যাবে। তুমি বুঝবে কীভাবে যে তোমার হচ্ছে যে আপনারা বুঝবেন কীভাবে যে আপনাদের এই চারটাই হচ্ছে ট্রেড করতে পারবেন যখন আপনাদের এই বাই আর সেল লেখাটা রঙিন হয়ে থাকবে, তখন আপনারা এখানে বাই বা সেল করতে পারবেন। যেমন আমি দেখাই আরও একবার ক্লিয়ার করে, কারণ এটা অনেক কনফিউশনে পড়বেন। ধরেন আপনি একটা মার্কেটে গেছেন, সাপোজ বিটকয়েনের এখানে এটাতে গেছেন, এটাতে হচ্ছে বাই সেল লেখা ক্লিয়ার আছে। আপনি বিটকয়েনের ধরেন এটাতে গেছেন, এটাতেও আছে, এটা না BTX, এটা হচ্ছে বিটিসি গোল্ডের বিপরীতে, সাপোজ XAU USD, আপনি গেছেন এখানে বাই সেল লেখার উপর কোনো রঙিন নাই, রঙিন নাই, এটা হচ্ছে ইরোর হয়ে আছে, তার মানে আপনি ট্রেড করতে পারবেন না। আমাদের যে সিম্বলটাই ট্রেড করতে পারবো আমরা, সেই সিম্বলটা যখন রঙিন হবে তখন আমরা করতে পারবো। আমরা কখন বুঝবো করতে পারবো, ম্যাক্সিমাম টিভি লেখা থাকে, আর যেমন এই যে গোল্ডের এখানে টিভি লেখা আছে, এখানে আমরা যে ইনস্ট্যান্ট ট্রেড প্লেস করি ট্রেড হয়ে যায়। বাট আমরা একটা ট্রেড অলরেডি করছি, আমরা সেই ট্রেডটাই দেখবো। এখন মার্কেটে আমরা যে ট্রেডটা করে রাখছি, আমরা যে ট্রেডটা আসছে, ওই ট্রেডটা এই যে নিচে আমাদের যে এখানে কোন ব্রোকার কানেক্ট আছে এটা আমরা দেখছি, ঠিক আছে, এখানে দেখতে পারবো আমাদের সেই ব্রোকারের ট্রেডগুলো কী চলছে। আমরা লং পজিশন নিচ্ছি, আমরা হচ্ছে কোয়ান্টিটি নিচ্ছি, এক ভলিউম, আমরা কোন জায়গা থেকে ট্রেড নিচ্ছি, আমাদের টেক প্রফিট কতটুকু, আমাদের ট্রেডে এখন কীরকম অবস্থায় আছে, এই সব কিছু চলছে। ট্রেডটা এখন 8 সেন্ট লসে চলে আসছে, এখন আমরা এগুলো এখান থেকেও দেখতে পারবো, নিচ থেকে। আপনার চাইলে এটা বড় করে এখানেও দেখতে পারবেন আপনার যতগুলো পজিশন ওপেন আছে এই সবগুলো। এবার আমরা হচ্ছে যে আমরা চলে যাবো আমাদের মার্কেটে, যে মার্কেটে ট্রেড নিচ্ছে, এখন ট্রেডটা কীভাবে বন্ধ করবো আমরা, তাই না? ট্রেডটা লসে চলছে বা আমরা ট্রেডটা এখন ম্যানেজ করার চেষ্টা করবো। ইউরো ইউএসডি কই যাবো আমরা? ইউএসডি নর্মাল পেয়ারে গেলে হবে না, ইউএসডি টিভি লেখা যেটাতে আছে এইটা যাইতে হবে। যার পরে আমরা দেখছি আমাদের ট্রেডটা এখন লসে চলছে, লসে চলছে। এখন আমাদের কাজ কি, আমরা চাইলে এই ট্রেডটাকে এখন ডিরেক্ট এইখান থেকে কী করতে পারি, জাস্ট আমরা যদি এই যে এইখানে ট্রেড ক্লোজ করার জন্য এই যে ক্রস চিহ্ন এর ওপরে যদি ক্লিক করি, তার মানে কি এটা আমাদের কি ক্লোজ পজিশন, আমাদের পজিশনটা কি হবে, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু মার্কেটে ওয়েট করি, দেখি আমাদের ট্রেডটা কি পজিশনে যাই। আচ্ছা, আমি যে ট্রেডটা নিচ্ছিলাম নিয়ে ফোন টিপস একটু ট্রেডটা স্টপ লস হয়ে গেছে, যদিও বুকার মতো ট্রেড হয়েছে, কারণ হচ্ছে এখানে তো মার্কেট আগে হচ্ছে যে অলরেডি হচ্ছে যে করতে পারেই নাই, মার্কেট হচ্ছে যে হায়ার হাইকে ব্রেক করতে পারছে নাই, এই আগের পরের আবার এই হায়ার হাইকেও ব্রেক করতে পারে নাই, মানে মার্কেট সেলাররা বায়াররা অনেক উইক। সো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে বাই করছিলাম ভুলে, জাস্ট দেখানোর জন্য। পরে আমি দেখলাম এইখানে লিকুইডিটি সুইপ হচ্ছে, হওয়ার পরে আমি এইখান থেকে একটা বাই নিলাম, ইনস্ট্যান্ট একটা বাই নিলাম এইখান থেকে, বাট বাইটা পড়লো এখানে স্পিড চার্জের কারণে। কিন্তু আমার কাছ থেকে মনে হচ্ছে যে এইখানে স্পিড চার্জটা অনেক বেশি, 0.01 লটে আমি ট্রেড নিচ্ছি, আর সেইখানে আমি ট্রেডটা প্লেস করলাম একদম সত্যি বলতে জাস্ট ক্যান্ডেলার যেই ধূপ করে নেমে আসছে আমি তো বুঝছি লিকুইডিটি এইখানে, আর ট্রেডটা ক্লোজ হলো যায় কোথায়, ট্রেডটা পড়ছে যায় এক্সিকিউট হয়েছে এইখানে, মানে আনবিলিভেবল এত পরিমাণ হচ্ছে স্পিড চার্জ। তো আমরা হচ্ছে দেখানোর কথা ছিল যে কীভাবে আমরা ট্রেড ক্লোজ করব, এটা আমরা একটু দেখাই। ধরেন এই ট্রেডটাতে আমাদের এখন 3 সেন্ট প্রফিট চলছে, ঠিক আছে, 3 সেন্ট প্রফিট চলছে। আর ট্রেডটা কই দেখাবে বললাম, ট্রেডটা আমাদের দেখাবে হচ্ছে এইখানে, আমাদের ট্রেডের ডিটেলসগুলো সব দেখাবে। এখান থেকে আমরা ক্লোজ করতে পারি, এখান থেকেও ক্লোজ করতে পারি। ক্লোজ করলে কেমন ক্লোজ করব, এখানে আমাদের ট্রেড এখন 2 সেন্ট প্রফিট আছে, 1 সেন্ট প্রফিট আছে। এই ট্রেডটাকে যদি আমরা এখন ক্লোজ করতে চাই, এই ট্রেডটাকে যদি আমরা এখন ক্লোজ করতে চাই, তার মানে এইখানে ক্লোজ পজিশনে যদি ক্লিক করি, আমাদের যদি ইনেবল নোটিফিকেশন ওইটা থাকে, কনফার্মেশন, ওই যেটা আমাদের কনফার্মেশন লাগে ওইটা যদি থাকে, তাহলে হচ্ছে যে এখানে আমাদের কনফার্মেশন হবে। এই যে আমি ক্লোজ পজিশনে ক্লিক করলাম, আমাদের বলছে ক্লোজ করবেন, আমি বললাম হ্যাঁ ক্লোজ করবো, আমাদের পজিশন ক্লোজ হয়ে গেল।
আমাদের পজিশন কি হলো, ক্লোজ হয়ে গেল। ওকে, আমাদের তাহলে ট্রেডের এই যে অর্ডারগুলো, আমাদের কোনো অর্ডারগুলো, এই যে অর্ডারগুলো নিছিলাম এগুলো আছে, তারপরে আমরা যে অর্ডার হিস্টোরি, আমাদের দুটো ট্রেড নিছি, আমাদের ট্রেড নিচ্ছে এইগুলো হচ্ছে এখানে আছে। দেখেন আমরা দুটো ট্রেড নিচ্ছি, দুটো ট্রেড ফিল হয়েছে, আমাদের কতটুকু প্রফিট লস বা হচ্ছে যে ক্যান্সেল হয়েছে, রিজেক্ট হয়েছে, ফেলড হয়েছে, এইগুলো হচ্ছে যে আলাদা বিষয়। বাট এইখানে আমাদের যেই অ্যাকাউন্ট সামারি, এটা আমরা দেখতে পারবো, আমাদের ফ্রি মার্জিন কতটুকু আছে, কি আছে সব আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড আমরা হচ্ছে যে আমাদের অর্ডার যে হিস্টোরি, আমাদের ট্রেডগুলো নিলাম, এটা কিন্তু এখানে ডিটেলসটা এখানে সম্পূর্ণ আছে। এটা যদি আপনি দেখতে চান যে এখানে একটা জিনিস আমি খেয়াল করছি, এখানে হচ্ছে আপনার কতটুকু প্রফিট লস হলো ট্রেডটাই, এইটা হচ্ছে এখানে দেখাচ্ছে না, এইটা হচ্ছে এখানে দেখাচ্ছে না যে আমাদের কতটুকু প্রফিট লস হয়েছে, বুঝলাম না। যাই হোক, এই হচ্ছে আমাদের হচ্ছে যে ট্রেডিং ভিউ থেকে হচ্ছে ট্রেড করার সিস্টেম, A to Z প্রসেস, কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন, কীভাবে ট্রেডিং ভিউয়ে আনবেন, কেমনে ট্রেড করবেন, সব কিছু আপনি চাইলে যে কোনো পেয়ারে যায় এবার এমনি ট্রেড করতে পারেন। বাট আমার কাছ থেকে মনে হয়েছে সত্যি কথা বলতে স্পিড সেসটা তুলনামূলক একটু বেশি অন্য অন্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টগুলো আর র অ্যাকাউন্টের তুলনায় একটু বেশি, কারণ আমি ট্রেড প্লেস করছিলাম এইখান থেকে, ট্রেডটা যাই এক্সিকিউট হলো এইখান থেকে। যদিও হচ্ছে ইউএসডিতে এটা হয় ছোটো লটে ট্রেড প্লেস করতে গেলে, এটা একটা ব্যাপার, এটারও দোষ দেওয়া যাবে না, মাঝে মাঝে এমন হয় আর কি, বাট আমার কাছ থেকে মনে হচ্ছে একটু বেশি। তো আপনারা না বুঝলে জানাবেন যে কোথায় বুঝতে সমস্যা হয়েছে। ট্রেডিং ভিউ থেকে কেমনে ট্রেড করে A to Z সব কিছু দেখাই দিলাম। আমরা এখানে ভ্যান্টেজ ব্রোকারটাকে ইউজ করছি, আপনি চাইলে অন্য ব্রোকার যেটা এখানে সাপোর্টেড সেটা ইউজ করতে পারেন। আর অনেকেই চেষ্টা করে যে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, ভাই এক্সচেঞ্জ অ্যাকাউন্ট অ্যাড করার কোনো পদ্ধতি নাই, এক্সচেঞ্জ এখানে নেয়। আপনারা চাইলে এখানে যেসব ব্রোকারগুলো আছে, আর একবার বলে দিই, এখানে যে ব্রোকারগুলো আছে আপনাকে জাস্ট সেই ব্রোকারগুলোতেই হচ্ছে যে করতে হবে, যে এখানে যেসব ব্রোকার আছে এইগুলো, এখানে বাইন্যান্সও আছে, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আপনারা জাস্ট, আমরা যেহেতু ভ্যান্টেজটা আমাদের কাছে পরিচিত, ভ্যান্টেজটা ডিপোজিটটা কেমনে করবো আমরা দেখাইছি, উইথড্রোটা খুবই ফাস্ট আমরা দেখাইছি। সো ভ্যান্টেজের অ্যাকাউন্টটাই আপনারা ব্যবহার করেন। আমি বলবো আপনাদের যদি আইসি মার্কেটে অ্যাকাউন্ট থাকে, forex.com অ্যাকাউন্ট থাকে, এগুলো থাকে, পেস্টুরেন্ট থাকে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন অ্যাজ ইউর উইশ। বাট আপনার যদি মনে হয় যে ভ্যান্টেজ অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে এখানে ট্রেড করতে পারেন। ভ্যান্টেজ অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ভ্যান্টেজের, ওইখান থেকে আপনি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলে আপনার আমার রেফারেলে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে যত সমস্যা আসছে বা যে কোনো সমস্যা, ডিপোজিট, উইথড্র, ভেরিফিকেশন, সব কিছু আমি হচ্ছে নিজ দায়িত্বে সেটা হচ্ছে ঠিক করে দিতে পারবো। সেটা ম্যানেজারের সাথে কথা বলে হোক বা যে কোনো সমস্যা হলে আমি সেটা হচ্ছে গাইডলাইন দিতে পারবো। আর ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগলে সেটাও আমাকে জানাতে পারবেন, ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরও থাকে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। মানে একদম অসম একটা ব্যাপার, আপনি এখানে হচ্ছে যে সব কিছু মার্ক করবেন, এই সেই হাবি জাবি, ধরেন আপনার ড্রয়িং করবেন, যা ইচ্ছা করবেন, এখানে করার পরে আপনি ট্রেড নেবেন, মার্কেট করে সব কিছু করার পরে আপনি এখান থেকে ডিরেক্ট ট্রেডটা এক্সিকিউশন করতে পারছেন। এটা একটা মজার বিষয়। আমরা কিন্তু প্রথমে লিমিট দিছিলাম এইখানে ট্রেডের, যে এখানে লিমিট সেফ হবে, তারপর আমরা ট্রেড নেবো, দেখছেন ট্রেডটা কিন্তু একদম প্রথম লিমিট অর্ডারটা যেখানে লিমিটেড ট্রেড নিয়েছিলাম শেখানোর জন্য, সেটা কিন্তু এখানে ছিল, এখানে আমাদের লিমিট দেওয়া ছিল, এখানে মার্কেট আসবে, লিমিট টিকার হবে, লিকুইড সুইপ হবে, লিমিট টিকার হবে, ট্রেড রান হবে। ট্রেড প্ল্যান সুন্দর ছিল, পরে জাস্ট ইনস্ট্যান্ট দেখাইতে চাই, এটা ব্যাপার না। দেখাইতে চাই আমরা হচ্ছে যে দুটো ট্রেড নিলাম, ট্রেড নিয়ে দেখালাম কেমন ক্লোজ করে ট্রেড নেই, হাবি জাবি। আমি আরেকটু জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনারা ট্রেড করার সময় এই যে জিনিসটা এইখানে হচ্ছে যে আপনারা হচ্ছে এইটা এমনি ওপেন করে রাখলে আপনার হচ্ছে স্ক্রিনটা ছোটো দেখাচ্ছে। আপনারা চাইলে হচ্ছে যে আপনার বারবার হচ্ছে এখানে দেখতে আসার দরকার নেই আপনার পজিশন এখানে কী হচ্ছে না হচ্ছে, এখান থেকে আপনি ডিটেলসে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।